যারা সেলস অ্যান্ড মার্কেটিং এ আছেন, মেডিসিন বা মেডিকেল রিলেটেড কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেক বেশি পজিটিভিটি সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তারা অনেক বেশি পজিটিভ ভাইবস। তুলার বলে দিই আমি, যাদের ব্রেকআপ হয়ে গেছে একটা পজিটিভিটি থাকবে, পঞ্চমে বুধ শুক্র, নেগেটিভ হয় না। আরেকটা কথা মাথায় রাখবেন, চাকরি নিয়ে এক্সট্রিম নেগেটিভিটি আমি কোনোভাবেই এক্সপেক্ট করছি না, কারণ ষষ্ঠে শনি আছে। আরো একটা ভাইবস আপনাকে আমি বলে দিই, সেটা হলো 2026 এর ফেব্রুয়ারিতে তুলা রাশির যারা একটু ঘুরতে যেতে চাইছেন, ভ্রমণ যোগ আছে যথেষ্ট পরিমাণে। হাইকের সম্ভাবনা আছে, বাট সেটা হয়তো আরেকটু পরে গিয়ে আপনি পাবেন। হাইক প্রাপ্তির জায়গা আছে তুলা রাশির। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য যে ট্রানজিট নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি, সেটি হচ্ছে ফেব্রুয়ারি 2026-এর রাশিফল। দেখুন, ফেব্রুয়ারি মাস 2026-এর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস। কেন আমি বলে দিই, এই মাসের প্রথম দিকে আমরা বুধের সঞ্চার পাবো, তারপরে শুক্রের রাশি পরিবর্তন বা সঞ্চার পাবো। তাছাড়াও আমরা দেখতে পারবো এই মাসে আরো বেশ কিছু প্ল্যানেট তার কিন্তু সঞ্চার রয়েছে। এখন এই বুধের সঞ্চার তুলা রাশিকে ইম্প্যাক্ট করবে, শুক্রের সঞ্চার আরো বেশি ইম্প্যাক্ট করবে। তার মানে সব মিলিয়ে যে সমস্ত গ্রহগত অবস্থান আছে, সেই অবস্থানগুলির নানা রকম পরিবর্তনশীলতা আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারবো, এটা নিয়ে কোনো ডাউট নেই। কন্যা রাশি জাতক জাতিকাদের আমরা প্রচুর ক্ষেত্রে অপরচুনিটিস দেখতে পাবো। আজকে যারা নেগেটিভ ভাইবসে আছেন, তারা প্রচুর পরিমাণে পজিটিভিটির দিকে যাবেন। যাদের সিচুয়েশনটা ডিস্টার্ব, তারা প্রচন্ড পজিটিভিটির দিকে যাবে। সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে 2026 ফেব্রুয়ারিতে বেশ কিছু পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারি, এবং এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহের অবকাশ নেই। আজকে দাঁড়িয়ে এটা তো ঠিক যে কন্যা রাশির জাতক বা জাতিকারা তারা কনফিউজড, তারা টেন্সড, তারা মানসিকভাবে বিভিন্ন রকম ভাবে বাধার মধ্যে আছে। তাহলে সেই বাধার জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তুলা রাশির প্রথম প্রেডিকশন দিই ফেব্রুয়ারিতে, সেটা তাদের জব রিলেটেড। যারা জব নিয়ে ইনসিকিউর, জব নিয়ে চিন্তায় আছেন, এর আগে জবের স্টেবিলিটি চেষ্টা করেছেন কিন্তু কোনো কারণে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ আর যাই হোক আপনার কর্মজীবন, আপনার জবের জায়গার স্টেবিলিটিটা আপনি এখনো পর্যন্ত পাননি। সো যারা জবের স্টেবিলিটিটা পাননি, যাদের জব নিয়ে নানা রকমের ক্রন্দল, স্ট্রাগল এই জায়গাগুলো আছে, তারা কিন্তু জব রিলেটেড অনেকটাই পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করতে পারবেন। জবের জায়গাটা ওভারঅল ভালো। জবের জায়গা নিয়ে আপনি অনেকটাই রিল্যাক্সেশনের মধ্যে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করতে পারছি। জব সিকিউরিটি আছে এ মাসে তুলার। বহু তুলা রাশি জাতক জাতিকার এ মাসে জব পেতে চলেছে, এবং আমি বলবো যাদের ইনসিকিউরিটি নিয়ে একটা ভোগান্তি চলছে, যে জব চলে যেতে পারে, সো অ্যান্ড সো একটা অসুবিধার জায়গা আছে বহু তুলা রাশি, সো সেই জায়গাটা কিছুটা হলেও বেটার দিকে যাবে। জবের জায়গা ওকে, এবং ক্যাম্পাসিং, যেটা আমরা বলি যে ইন ক্যাম্পাস আর অফ ক্যাম্পাস, ইন ক্যাম্পাসের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করছেন, প্রথম দিকে হয়তো দেখছেন আপনার ফ্রেন্ড সার্কেল থেকে অফারগুলো তারা পেয়ে যাচ্ছে, ওই ঠিক আছে, সবাই পাবে, আপনিও পাবেন। তারা যখন পাচ্ছে আপনিও পাবেন, বিকজ আপনার হরোস্কোপ সেই ধরনের বিষয় একটা পজিটিভিটির জায়গা কিন্তু রিপ্রেজেন্ট করে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই।
তো জব ক্ষেত্রে আমরা পজিটিভিটি পাবো, জব সিকিউরিটিটা আমরা অনেক বেশি লক্ষ্য করতে পারবো, এটা নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। 2026-এ খুব গুরুত্বপূর্ণ একটা টাইমিং আমি বলে দিই আপনাদের, সেটা হলো মেন্টাল প্রেশার। তুলা রাশির ক্ষেত্রে প্রথম থেকেই আমরা দেখেছি ছোটখাটো বিষয় মেন্টাল প্রেশার, কিন্তু এই নয় তুলা এগোচ্ছে না, তুলা চাকরিতে বহাল আছে, তুলা সবকিছুই করছে, সবকিছুর মধ্যে দিয়েও যেন একটা মানসিক চাপ, সবকিছুর মধ্যে দিয়ে একটা মানসিক ফাঁক, এটা তুলার চলছে। এই যে কন্ডিশন, যে কন্ডিশনে তুলা রাশি জাতক বা জাতিকারা এগোতে পারছেন না, যে কন্ডিশনে তুলা রাশি জাতক বা জাতিকারা নেগেটিভিটির মধ্যে আছেন, সেই নেগেটিভ কন্ডিশন থেকে তুলা কিন্তু আলটিমেটলি বেরিয়ে আসতে পারবে। এটা তো 100% শিওর যে সেই নেগেটিভিটি থেকে তুলা রাশি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবে, কারণ সেরকম একটা জায়গায় তুলা কিন্তু অলরেডি পৌঁছে গেছেন। সেক্ষেত্রে কিন্তু তুলা রাশি জাতক জাতিকাদের অনেকটাই পজিটিভ একটা ভাইবস আসার সম্ভাবনা আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারছি। তুলা রাশির ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে, আমি বলে দিই এই মাসটিতে আটকে থাকা টাকা পয়সাগুলো আসতে পারে। যারা প্রমোটিং এর বিজনেসে আছেন, যারা সেলস অ্যান্ড মার্কেটিং এ আছেন, মেডিসিন বা মেডিকেল রিলেটেড কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে অনেক বেশি পজিটিভিটি সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তারা অনেক বেশি পজিটিভ ভাইবস জীবনচক্রে কিন্তু লাভ করবেন, এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি। তাহলে পজিটিভ ভাইবস এর সম্ভাবনাটা অনেকটাই বেশি আছে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। প্রেশার তো জীবনচক্রে থাকবেই, তাই না? সেই প্রেশার থেকে বেরোনোর দরকার, সেই প্রেশার থেকে বেরিয়ে ভালো কিছু শুরু করা দরকার। আর তুলা রাশির ক্ষেত্রে সেই ভালো কিছু শুরুর জায়গা দেখছি। এডুকেশনাল উন্নতির জায়গা তুলার ক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখা যায়। যাদের এডুকেশনাল বাধা আছে তুলা রাশি, এডুকেশনাল অবস্টাকলের মধ্যে যে সমস্ত তুলা আছেন, সেই তুলা রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল বাধাটা মিটতে পারে। এডুকেশন রিলেটেড একটা পজিটিভ সেগমেন্ট আমরা তুলা রাশির ক্ষেত্রে এক্সপেক্ট করছি। এবং স্পেশালি আমি বলবো যারা নিট দেবেন, যারা JEE দেবেন, তারা তো একটা আলাদা ভাইবসে থাকে, আলাদা প্রিপারেশন ফেজে থাকে, এবং তাদের কিন্তু প্রচুর 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 যে পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। একটা বাচ্চা যে জয়েন্ট পড়ছে বা জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছে, সে জানে যে কত রকম প্রেশার তাকে নিতে হচ্ছে। সে বোর্ড পড়ছে একবার, সে একদিকে এটা পড়ছে, তাছাড়াও নানা রকম মেন্টাল প্রেশার চাপ থেকে যায় অনেকের। সো এটা একটা কমপ্লিকেটেড সিচুয়েশন। তবে তুলা রাশি এমন একটি রাশি, তার পজিটিভ ভাইবস আমরা প্রচুর দেখতে পাবো। তুলা রাশি এমন একটি রাশি, তার বিভিন্ন রকম ভাইবসের পজিটিভ ভাইবস প্রাপ্তির সম্ভাবনাটা আমরা দেখতে পাবো। তো মানসিক চাপটা কম নিতে হবে, মেন্টাল প্রেশারটা কম নিয়ে যদি আমরা পথ চলার চেষ্টা করতে পারি, আমার মনে হয় যে পথ চলা যাবে, আমার মনে হয় যে অগ্রগতি করা যাবে, আমার মনে হয় সিচুয়েশনটাকে ডেভেলপ করা যাবে। সো বাই হুক অর ক্রুক একটু অগ্রগতির দিকে আসুন, ভালো কিছু ওয়েট করছে আপনার জন্য। 2026-এ একটা কথা মাথায় রাখবেন, 2026 সব থেকে তোলার জন্য উল্লেখযোগ্য জায়গা হলো মনিটারি। টাকা আসবে ফেব্রুয়ারিতে, টাকা আসবে, না পাওয়া টাকা, স্টেবল না করতে পারা টাকা, যে অর্থগুলো নিয়ে একটা হিউজ নেগেটিভিটি চলছিল, সেই ধরনের অর্থনৈতিক জায়গা, সব মিলিয়ে একটু ভালো পরিস্থিতি এক্সপেক্ট করছি, কিন্তু সব মিলিয়ে একটা ভালো সিচুয়েশন এক্সপেক্ট করছি, কিন্তু সব মিলিয়ে একটা অগ্রগতির জায়গা কিন্তু এক্সপেক্ট করছি, এটা নিয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই। সুতরাং ধীরে ধীরে চেষ্টা করুন যাতে আপনিও নিজেকে কন্ট্রোল করতে পারেন। ধীরে ধীরে চেষ্টা করুন আপনিও যাতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। একটা নিয়ন্ত্রণের সম্ভাবনা তোলার দেখছি, যে বাজেট নিয়ন্ত্রণ হবে, ফ্যামিলি লাইফটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, বিভিন্ন রকম ক্ষেত্রে ফ্যামিলি লাইফ রিলেটেড বিষয়ে নিয়ন্ত্রণের জায়গা কিন্তু তৈরি হয়ে যেতে পারে।
এবং হয় না মাতুলের সাথে অনেকের সম্পর্ক ভালো থাকে না, মাতুলের সাথে অনেকের সম্পর্ক হয়তো ডাউন বা ডিস্টার্ব। এই যে মাতুল রিলেটেড প্রবলেমগুলো সমাধানযোগ্য। তবে হারিয়ে যাওয়া সম্পর্ক, এক্স রিলেশনশিপ বা এই ধরনের রিলেশনশিপ যেগুলো আছে আপনার, হ্যাঁ, সেই রিলেশনশিপ ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটাও আমরা আলটিমেটলি লক্ষ্য করতে পাচ্ছি, বা পজিটিভিটির যে সম্ভাবনাটা আছে সেটা কিন্তু এক্সপেকটেশন রাখা যেতে পারে। আরো একটা ভাইবস আপনাকে আমি বলে দিই, সেটা হলো 2026 এর ফেব্রুয়ারিতে তুলা রাশির যারা একটু ঘুরতে যেতে চাইছেন, ভ্রমণ যোগ আছে যথেষ্ট পরিমাণে। হাইকের সম্ভাবনা আছে, বাট সেটা হয়তো আরেকটু পরে গিয়ে আপনি পাবেন। হাইক প্রাপ্তির জায়গা আছে। তুলা রাশির বেশ বেশি সম্ভাবনা আছে বন্ধু ভাগ্যটা আরেকটু উন্নত হওয়া। তো ফ্রেন্ডশিপ রিলেটেড বিষয়ে তুলার যে সিচুয়েশন, সেটা অনেকটা বেটার। এর আগে কিছু বন্ধু আপনার সাথে সম্পর্ক নষ্ট করেছে, আপনাকে বিভিন্ন রকম ভাবে প্রেশারের মধ্যে ফেলেছে। আজকে গিয়ে আপনি বারবার দেখতে পাচ্ছেন যে সেই মানুষগুলো এমন এমন চাপের মধ্যে আপনাকে ফেলেছে, বন্ধু হয়ে বন্ধুত্বের কাজ করেনি, উপরন্তু শত্রুতার কাজ বারবার করেছে। আমি মনে করি তাদের ক্ষেত্রে এনহান্সমেন্টের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। দ্যাটস ফর ভেরি 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 শিওর। তাদের ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এবং কোথাও যেন গিয়ে আজকে আপনি জন্মস্থান থেকে দূরে কোনো পরিকল্পনা করছেন, কোথাও যেন গিয়ে আজকে আপনি জন্মস্থান থেকে দূরে কিছু ভাবনা চিন্তা রাখছেন, পরিকল্পনাগুলো করছেন, সেক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্টের জায়গা পাওয়া যেতে পারে। তুলার বলে দিই আমি, যাদের ব্রেকআপ হয়ে গেছে একটা পজিটিভিটি থাকবে, পঞ্চমে বুধ শুক্র, নেগেটিভ হয় না। আরেকটা কথা মাথায় রাখবেন, চাকরি নিয়ে এক্সট্রিম নেগেটিভিটি আমি কোনোভাবেই এক্সপেক্ট করছি না, কারণ ষষ্ঠে শনি আছে। তো অ্যাটলিস্ট যাদের ষষ্ঠে শনি আছে তারা নেগেটিভ দিকে কেন যাবে, বা তারা কোথাও যেন কি চাকরি নিয়ে প্রচুর খারাপ পরিস্থিতির মধ্যে কেন যাবে? ইন ক্যাম্পাসেও ভালো চাকরির প্রবণতা আছে বলে আমি মনে করছি। সো সুন্দরভাবে মন দিয়ে চাকরি পাওয়ার চেষ্টাটা করুন তো দেখি। যারা এই মুহূর্তে চাকরির চেষ্টার জন্য মরিয়া হয়ে উঠেছেন, দেখুন তো তারা কোন দিকে যেতে পারে। কিছু কিছু সম্পর্কে না দুজনের মধ্যেও না একটা কম্পিটিশন থেকে যায়, যে আপনি একটা সম্পর্কে আছেন, যার সাথে আছেন তার সাথেই যেন আপনার একটা লুকানো কম্পিটিশন, হ্যাঁ, সেটা সবাই জানে না, বাট একটা কম্পিটিশন। এই যে লুকানো কম্পিটিশন, এই জায়গাগুলো থেকে একটা এনহান্সমেন্ট, পজিটিভিটির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। লুকানো কম্পিটিশন থেকে পজিটিভিটি, কোথাও যেন গিয়ে একটা থার্ড পার্টির ইনফ্লুয়েন্স আপনার ম্যারেজ লাইফকে পুরো ডিস্ট্রয় করে দিচ্ছে, এই জায়গাগুলো ইমপ্রুভ দিকে যাবে। একটা থার্ড পার্টির ইনফ্লুয়েন্স আপনাকে প্রচুর নেগেটিভিটির মধ্যে নিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে। তাহলে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স রিলেটেড যারা সমস্যায় আছেন, থার্ড পার্টি ইনফ্লুয়েন্স রিলেটেড যারা জটিলতার মধ্যে আছেন, তারা কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে যেতে পারবেন, এটুকু বিশ্বাস রাখুন, বা বিশ্বাস রাখা উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করছি, বা আমি অন্তত পক্ষে কিন্তু মনে করি। আর একটা কথা আমি আপনাদের বলে দিচ্ছি, যাদের কোনো রকম লিগ্যাল ইস্যুস আছে তুলা রাশি, হতে পারে যে কোনো একটা লিগ্যাল ইস্যুর মধ্যে জড়িয়েছেন, কোনো একটা নেগেটিভিটির মধ্যে জড়িয়েছেন, এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত বেরোতে পারছেন না, কোনো না কোনো কারণে এখনো একটা নেগেটিভ জায়গা থেকে আপনি বেরোতে পারছেন না। আমি আপনাকে অনেক বেশি সিওরিটি দিচ্ছি যে সিচুয়েশন অনেকটা পরিবর্তিত হয়ে যাবে। অ্যাজ সাচ নেগেটিভিটি গুলো আপনার থাকবে না, ঠিক আছে? অ্যাজ সাচ নেগেটিভিটি গুলো থেকে বেরিয়ে অনেকটা বেটার দিকে যেতে পারবেন, আমি এটা বিশ্বাস করি, আমি কার্যত এটা বিশ্বাস করি, আমি কার্যত এটা মনে করি। এবং হয় না যে কিছু কিছু ক্ষেত্রে এত বেশি কনফিউশন, এত বেশি ডিস্টারবেন্স, সেই ডিস্টারবেন্স গুলোকে না সমাধান করা যায় না, মনে হয় যে না এদিকে গেলেও অন্ধকার, এদিকে গেলেও অন্ধকার, এরকম কিছু সিচুয়েশন লাইফে চলে আসে। তুলার এরকম সিচুয়েশন থেকেও বেরোনোর সম্ভাবনা দেখছি, মানে আলটিমেটলি তুলা যে নেগেটিভ দিকে যাবে না প্রচুর, এটা শিওর।
তার বিজনেস হয়তো বসে গেছে, ক্রোড়পতি থেকে রোডপতি হয়েছেন, কিন্তু পুনরায় সেই নেগেটিভ ভাইবস থেকে বেরোনোর মতো যে সম্ভাবনাটা থাকে সেটা কিন্তু তৈরি হবে বলে মনে করছি, সেটা কিন্তু পজিটিভ দিকে যাবে বলে মনে করছি বা মনে করার চেষ্টা কিন্তু করছি। তো সেইভাবে এগোন, সেইভাবে পরিকল্পনা করুন, আর মানসিক চাপটা একদমই নেবেন না, ভালো থাকার চেষ্টা করুন। জয় শ্রী গণেশ।